হ্যাঁ, কি মজা কি মজা, আমি অনেক খুশি আজকে, আমার আনন্দে সীমা তো নাই। আমার একটু নাচতে দাও, নাচতে দাও, নাচতে দাও। আমি জানি না কেন, জানি না আজ নিজেকে নতুন লাগে। কি ব্যাপার সৈকত ভাই, তুমি বান্ধন নিয়ে কই গেছিলা? এই কারে তুই বান্দরনি বলছ? হ্যাঁ, আমারে দেখতে কি বান্দরের মতো লাগে? বান্ধন নিয়ে কইছিতে গায়ে লেগে গেল নাকি? তোর কি নামের অভাব আছে নাকি? বিয়াদব, শয়তান, ফাজিল, বদমাশ, বান্দর, বান্দরনি, ইতর মিতর অনেক কিছু আছে তোর নাম। কয়টা নাম কয়ে ডাকবো? সবাই তো তোর বিয়াদব কয়ে ডাকে। তুমি যা যা শুনতেছো না, তুই বেয়াদব, তুই শয়তান, তুই শয়তান একটা ছেলে। এই তুই বান্দরনি কস করে? হ্যাঁ সৈকত ভাই, আমি বান্ধনী কইছি দেখে তোমার তো খারাপ লাগতেছে কেন? তুমি নিজেই তো একদিন আমার কইছো এই ফুলমতি নাকি বান্ধনী, তাহলে আজকে তোমার সাথে ভালো হয়ে গেল কেন? আচ্ছা এগুলো বাদ দাও, তোমরা কই গেছিলা? নাচের প্রোগ্রামে গেছিলে নাকি? এই কোনোদিন দেখছোস আমার নাচতে? হ্যাঁ দেখতেছোস না বিয়ের শাড়ি পরা আর আমি এই যে বিয়ের পাঞ্জাবি পরা, ওরে বিয়া করে নিয়ে বাড়ি যেতেছি। বিয়ে করছো? তুমি বিয়ে করছো? আল্লাহ, তুমি এই ফুলমতির বিয়ে করছো? তুই অবাক হইতেছিস তোর? হ্যাঁ আমি এমন কি কয়া ফলাইছি যে তুই অবাক হয়ে এমনি তাকায় আসোস? ভাই রে ভাই, জীবনে চরম একটা ভুল করছো এই বান্ধনীর বিয়া কইরা। ও যে বিয়াদবের বিয়াদব, এ তো তোমার কোনো দিন সুখ দিব না। ভাই তুমি চরম একটা ভুল করছো। তুই তো একটা অসভ্য, একটা বেয়াদব। তোর কপালে তো জিন্দেগিতেও কোনো বউ নাই, এখন আরেকজন বিয়ে করছে না, ওটার মধ্যে তোর শকুনের নজর পড়ছে। বেয়াদব পোলা, এন থেকে যাবি নইলে একদম থাপড়ায় তোরে লাল বানাই দিব। হেই হাজিল, থাপ্পড় মারতে চাস? একটা থাপ্পড় দাদা ফালাই দেব তোরে। এই এন থেকে যা, চোখের সামনে থেকে সর, নইলে ইচ্ছা মতো মাইর একদম টেংনি টুংনি ভাইগা দেব। সর এই আর নাইছো না, চলো। নাচবো না মানে? আরে আজকে তো মানে আনন্দের দিন, মহা খুশির দিন। আমি নাচতে নাচতে সারা বাড়ি ঘর মাথায় করে তারপরে জঙ্গ বাড়িতে যাবো। নাইছো না, দয়া করো একটু, গ্রামের লোকজন দেখলে খুব ঝামেলা হয়ে যাবো। চলো চলো। যে মন চাই সেই দেখুক, আমি এখন থেকে নাচবো। আসো। এই নাইছো না। তুই কি করলি? দিলি তো আমার রিলসটা খারাপ করে। তুই তো রিলস নিয়ে পড়ছস, তোর জীবনই নষ্ট হয়ে যেতেছে, রিলস নষ্ট হলে কি হইব? আমার জীবন খারাপ হয়ে যেতেছে মানে? ওই তোর কি মাথা খারাপ হয়েছে? আমার জীবন তো এখন রঙে রঙে ফুরফুরা আছে, আমার এখন আনন্দ আর আনন্দ। আমি জানি তুই কে লেগে আনন্দ থাকোস, কিন্তু তোর এই আনন্দ খুব বেশিক্ষণ থাকবো না। কেন কি হয়েছে? কি হয়েছে? তুই যে কিছু নিয়ে আনন্দ করস সেই সব কিছু নষ্ট হয়ে গেছে। সৈকত সৈকত বিয়া কইরা বউ নিয়ে বাড়িতে ঢুকছে। অত সহজ না, সৈকত শুধু আমার। এই তুই কাটি করতেছিস কেন সৈকতের নামে? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তুই যে আমার বাড়ির উপর দিয়ে আসা যাওয়া করার সময় আমারে মাঝে মাঝে ছাড়ি ঝুড়ি মারতি, চোখ টিপ দিতি, আমি তোরে পাত্তা দেই নাই বলে তুই এখন আমার সৈকতের নামে বদনাম রটাচ্ছিস না? এ শোন, একটা সময় তোর পিছনে ঘুরছি, যখন তুই পাত্তা দাস না তোর পিছন ছাইরা দিছি। তুই যা দেখ, তোর সৈকত বিয়ে করে বউ নিয়ে বাড়িতে ঢুকছে। আর কারে বিয়ে করছে জানোস? এই গ্রামের সবচেয়ে নাম করা মাইয়া, যারা সবাই বিয়াদব কয়ে জানে, ওই মাইয়ারে বিয়ে করছে। তোরে আবারও বলতেছি, যদি তোর কথা মিথ্যে হয় তাহলে এক ঘুষি মেরা তোর সামনের দুটো দাঁত ফেলে দেবো যেন তুই পানি খেতে না পারিস। আমি এক্ষুনি যাব। সৈকত শুধু আমার, সৈকত এই পৃথিবীর আর কারণ না। তুই থাকিস এখানে, থাকিস। সৈকত সৈকত, এমন একটা বাপ করলাম মনে সিনেমার নায়িকা। সৈকত 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 সৈকত, কই তুমি? কি আনন্দ আকাশে বাতাসে, ওরে আল্লাহর রাস্তাতে চুপ থাকো, এটা চুপ থাকো। বাতাসে। জানো আমি না তোমাকে বিয়ে করছি, এই কুচিতে আমি পুরো পাগল হয়ে গেছি। এখন আমার সারাক্ষণ শুধু নাচতে মন চাইতেছে। এই কি করতেছো? বাড়ির সামনে চলে আইছি, এখন নাচতেছো কিসের জন্য? নাচ থামাও, চলো ভিতরে চলো। এই ঘরে যাবো মানেটা কি? আমি কি ঘরের মধ্যে যাওয়ার জন্য বিয়ে করছি? শুনো, আমি যে বিয়ে করছি সারা এলাকার মহল্লার মানুষকে জানাইতে হইব না? কাজ করো, তুমি আমার শ্বশুর শাশুড়ি ডাক দাও, আমি হ্যাগো সামনে একটু নাই চা করে দেখাইতে চাই। হ্যাগো বৌমা কত মডার্ন, যাও ডাকো। আচ্ছা ঠিক আছে, ডাকতেছি। মা, আব্বা। কি রে,
সৈকত? জি। কিরে সৈকত, এ মাইয়া তোর সাথে কে? আব্বা একটা ভুল তো কইরা ফেলাইছি। ভুল করছস? কি ভুল করছস? আমি তোরে বিয়া করা ফেলাইছি। কি বললি? বিয়ে করছিস তুই? এটা তুই কি করলি? আম্মা তুমি তো আমারে বিয়া করাতে চাইতেছিলা, এর জন্য বিয়া করে ফেলছি। এই সালাম করো। হাই যা সালাম কর। দেখ দেখ দেখ, একটা মানুষকে যে কিভাবে সালাম করতে হয় এই সেটা দেখে নে। ও একটা আস্তা একটা বেয়াদব মাইয়া। আম্মা শুনেন, আমি হইলাম যে এই যুগের মডার্ন মাইয়া, আমি পায়ে হাত দিয়ে সালাম টালাম করতে পারবো না। শুধু আমার স্বামী যান আমার আদেশ করছে তাই আর কি সালাম করলাম, নয়তো তাও করতাম না। সৈকত ঠিক আছে, বিয়ে করছো ভালো কথা, কিন্তু বিয়ে করার আগে একবার তো আমাদেরকে বলা দরকার ছিল। এত কথার কি আছে? তখন জানেন নাই, এখন তো জানছেন। আপনার পোলা এখন জানাইছে, শেষ কাহিনী শেষ। পোলা বিয়ে করতে বড় হইছে, এখন মাইনা নেন। আর মানেন আর না মানেন তাতে আমগো কিছু যায় আসে না, বিয়া তো হয়েই গেছে না। হাই চুপ থাকো, কে উল্টাপাল্টা কথা কইতেছে বেয়াদবের মতো। আব্বা আসলে একটু আলটা মডার্ন তো, এর জন্য কথাবার্তা এমন। তুমি কিছু মনে করো না, ঠিক হয়ে যাবে সব। শোন সৈকত, তুই এমন একটা বেয়াদব মাইয়ারে বিয়ে করে নিয়েছ, ওর জীবনও আমি বাড়িতে স্বীকৃতি দেব না। এখন একটা কাম কর, এই মাইয়ারে এই বাড়ি থেকে বাই করে দেখাওনি। বাই কর। সৈকত, তুমি এটা কারে নিয়ে আইছো? এই, তুমি এটা কারে নিয়ে আইছো? এই খাতুন নিয়ে এবারে দামছো কেন? আরে বিয়ে করে নিয়ে আসছে। সৈকত, সৈকত তুমি এটা কি করছো? তুমি ওর মতো বেয়াদব একটা মেয়েরে বিয়ে করতে কেন গেলা? এই মেয়ে খবরদার, খবরদার, আমার স্বামীর দিকে একদম চোখ তুলে তাকাবি না। যদি চোখ তুলে তাকাস না তো চোখ একদম উঠায় ফেলবো। সৈকত এখন আমার স্বামী, আর আমি চাই না কোনো মাই আমার স্বামীর দিকে তাকাক। কইলেই হলো নাকি? সৈকত শুধুমাত্র আমার, সৈকতের সাথে আমার বিয়ে অনেক আগে থেকে কথা হয়ে আইছে। তুই কে উইরা এসে দুইরা বসছস? আরে বাপ রে বাপ, পাগলের সুখ মনে মনে। আগে যা ছিল ছিল, ওইগুলো আমার দেখানোর কোনো দরকার নাই। এখন হচ্ছে ও আমার স্বামী, আমার স্বামী এখন কোন মাইয়ার লগে কথা কইব এগুলা সব আমি ডিসাইড করব। আর যা এখান থেকে যা। খালা, খালা তুমি তো একজন গার্জিয়ান, তুমি যেভাবেই হোক এই মেয়ের এক্ষুনি এ বাড়ি থেকে বের করো। এই বেয়াদব মাইয়া, তুই আমার ভাগ্নি লগে এইভাবে কথা কইতেছ, তোরা তোমার সাহস দিল কেনা? হ্যাঁ বেয়াদব। এই যে আম্মা শুনেন, এটা আপনার ভাগ্নি থাকুক আর যেমন চায় সে থাকুক, আমার স্বামীর দিকে কোনো মাইয়া নজর দিব এটা কিন্তু আমি বউকে সহ্য করবো না। আচ্ছা হইছে, আর কথা বাড়াইতে হইব না, চলো ঘরে চলো। চলো। বাবারে বাবা, কি বদমাইশ। হ্যাঁ খালা, খালা, ও খালা, সৈকত এটা কি করলো? আমার সৈকত অন্য একটা মেয়ের বিয়ে করে ফেললো। মা, তুই কোনো চিন্তা করিস না, তোর লগে সৈকতের লগে আমি বিয়া দিয়েই ছাড়ুম, তুই কথাটা মনে রাখিস। আমার মনে হয় না তুমি সৈকতের আরেকটা বিয়ে করতে পারবা। চুপ করো, বেশি কথা কয় সবসময়। যাই বলো না বলো, মেয়েটা কিন্তু খুব সুন্দর। চুপ। তোমার ছেলেটা এমন একটা কাজ করলো যে এমন একটা মেয়েরে বিয়ে করে নিয়ে আসলো, সেই 7 গ্রামের মানুষ জানে এই মেয়েটা বেয়াদব, আর সেই বেয়াদবটারে আমার ঘরে নিয়ে আসলো। তুমি বলতেছো মেয়েটা বেয়াদব, আমি তো মেয়েটাকে দেখতেছি খুব ভালো। আর তাছাড়া বিয়ে করে যখন আনছে বাড়িতে, তো সমস্যাটা কি তোমার? হ্যাঁ, তোমার কাছে তো ভালো মনে হইব, সব মাইয়া গই তোমার কাছে ভালো মনে হয়, কোনো জিনিসটা তো ভালো করে চোখে দিয়ে দেখো না। দেখো, ঝামেলা করে কোনো লাভ নেই। বিয়ে যখন হয়েই গেছে, এখন ওরে বউ হিসেবে মাইনা নাও, সে তোমার শাশুড়ি হিসাবে মাইনা নিব, কাহিনী শেষ। শোনো, ওই মেয়েরে নিয়ে আমি সংসার করতে পারব না। কেমনে সংসার করব? এই মেয়েটা তো মুখে মুখে তক্ক করে, খারাপ ব্যবহার করে, ওরে নিয়ে কেমনে সংসার করব আমি? আমি একটা কথা কই, তোমার ছেলেটারে এখনো বুঝাও, ওই মাইয়াটারে ওর বাপের বাড়িতে দিয়ে আসতে বলো। এই মেয়ে নিয়ে সংসার করা যাইব না, বুঝছো? তাছাড়া আমি চাই আমার বোনের মেয়ে পিঙ্কি, পিঙ্কির আমার সংসারে আনতে। ও যদি আমার সংসার থাকে সব কিছু ঠিক হয়ে যাবে। এটা কিন্তু সম্ভব না। একবার বিয়ে হয়ে গেলে সেই মেয়েরে বাড়ি থেকে বের করা এত সোজা না। বিয়ে করছে তো তাতে কি হয়েছে? বিয়ে তো আর আমরা করি না, তোমার ছেলে করছে, বুঝছো? আচ্ছা মনে করো তোমার কথা শুই না আমি মেয়েটার বাড়ি থেকে বের করে দিলাম, কিন্তু তোমার ছেলে গিয়ে মাইনে নিব? কোনোদিনও নিব না। অবশ্যই করব, ছেলে তো আমাদের, ঠিক না? আমাদের কথা শুনবে, আমরা যেটা বলবো সেটাই শুনতে হবে। আমি আবার ভালো করে বুঝতে পারতেছি তুমি এই মেয়েটারে কেন বাড়ি থেকে বের করতে চাইতেছো। কেন, মেয়েটা যদি বাড়িতে থাকে তাহলে তোমার ইচ্ছা তো পূরণ হইব না। বুঝতে যখন পারছো তাহলে যাও, ওরে ঘাড়ে দইরা বের করে দাও। অযথা কোনো ঝামেলা করো না।
আমি এই মেয়েটার বাড়ি থেকে বাইর করতে পারব না। ঠিক আছে, তুমি যখন বের করতে পারবা না, আমি ওর এই ঘাড়ে ধরে এই বাড়ি থেকে বাই করে দেবো। কথাটা তুমি মনে রেখো, মনে করো না আমি যে মিথ্যা কথা বলতেছি। কাম নাই কাজ নাই, মেয়েটার পেছনে উঠে পড়া লাগছে। আরে ভাই, আমার বাড়িতে বেড়াতে আসবা, এটা আবার তোমার আমার কাছে তো অনুমতি নিতে হবে। যখন মন চাবে তখন চলে আসবা। আমার ছেলের বিয়েতে তোমাকে দাওয়াত করতে পারিনি, এটার জন্য দুঃখিত আমি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আইসো। আসসালামু আলাইকুম খালু। বলো সালাম। কি রে, তুই ব্যাগ টেক নিয়ে আমার বাড়িতে কেন, কি হয়েছে? আমি এই বাড়িতে একবার থাকার জন্য এসে পড়ছি। এখানে থাকবি মানে কি করতেছিস তুই? দেখ পিঙ্কি, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস। হ্যাঁ, খামাখা আমার ছেলে বিয়ে করে নিছে, তোর এখানে কোনো ঝামেলা করার দরকার নাই। যা, তুই নিজে বাড়ি যা। কেন যাবো আমি? কিসের জন্য যাবো? এটা আমার খালার বাড়ি না? ওই মাইয়া উইরা এসে জুইরা বসবো, ওই মাইয়া সংসার দখল কইরা বসবো, আর আমি আমার খালার বাড়িতে থাকতে পারবো না, এই কথা প্যারকাটা কইছে। ওই মেয়ে হয়েছে এই বাড়ির বউ, আর তুই ওই মেয়ের সাথে তুলনা দিলেছস। ওর সাথে এখন তুলনা দিলে তো হবে না। হ খালু, ওই মাইয়া এই বাড়ির বউ। আপনি মনে হয় ভুলে গেছেন, সেই ছোট্টবেলা থেকে আমারও স্বপ্ন ছিল এই বাড়ির বউ হওয়ার, কিন্তু সেটা তো আর আপনার পোলাই হইতে দিল না। তাই বলে আমি যে অধিকার ছাইরা দেবো, আমার দাবি ছাইরা দেবো, সেটা তো আমি কখনো করবো না খালু। আমি আজকে থেকে সারা জীবন এই বাড়িতে থাকবো। পিঙ্কি, আর কথা বলিস না, আমার মেজাজটা খারাপ করিস না। যা এখান থেকে যা। আমি কোথাও যাবো না, এক পাও এই বাড়ি থেকে আমার কেউ বের করতে পারবো না। আমি এই বাড়িতে কাপড় চোপড় লইছি, এই বাড়িতেই থাকি। খালু, আপনার লগে এত কথা কয়ে লাভ নাই, আমি ভিতরে গেলাম। বসো বৌমা। কি ব্যাপার আব্বা, হঠাৎ করে পিঙ্কি এ বাসায়, তার মধ্যে আবার হাতে ব্যাগ? জানি না, আয়সা তো বলতেছে যে ও নাকি একবারেই এখানে থাকবে। আব্বা, এটা কেমনে হয়? আপনি তো ভালো করেই জানেন, এই বাড়িতে যদি ও থাকে তাহলে পুরো অশান্তি করব, সারাক্ষণ আমার সাথে ঝগড়া লাগাইতেই থাকবো। সেটা আমিও জানি যে অশান্তি করবে, কিন্তু এই সব অশান্তির কারণ হলো তোমার শাশুড়ি। আব্বা, আমি চাই না ওই মাই এই বাড়িতে থাকুক। আপনি তো ভালো করেই জানেন, ওই মেয়েটা ইচ্ছা করে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার লেগা সবসময় ওইটা পড়ে লাগে। আপনি যেমনি হোক ব্যবস্থা করেন আব্বা, ওরে বাড়ি থেকে বের করার। আমি জানি সে অশান্তি করব, আর এসবের কারণ হলো তোমার শাশুড়ি, কারণ তোমার শাশুড়ি তাকে লাই দিয়ে দিয়ে মাথার উপরে তুললো। আব্বা, আপনি কোনো চিন্তা করেন না, আমি একটু আসতেছি। আচ্ছা ঠিক আছে। কি রে, এভাবে চমকে উঠলা কেন? মনে হলে ভূত দেখলা? ভূত দেখবো কেন? এই তুই আমার রুমে কি করছ? হ্যাঁ, ভালোই তো, আমি রুমে আসছি, আমি এই রুমে বসে থাকবো। তোর তো সাহস কম না, আমি ঘুমায় রয়েছি, তুই আমার রুমে আইছিস। এই সাহস পাইছিস কই? তোর আসতে কইছে কেডা? খালাই কইছে। খালাই কইছে মানে মা তোর এই জায়গা আসতে কইছে? জীবনে কোনোদিন তুই আমার রুমে ঢুকছস? আইছিস কেন? বাইর হ, বাইর হ। জীবন আসছি না তো কি হয়েছে? এখন থেকে আসবো, এখন থেকে প্রত্যেক দিন আসবো। এই একদম ঝামেলা করিস না, ঝামেলা করিস না, বাইর হ, রুম থেকে বাইর হ। দেখ তোর ভাবি ওয়াশরুমে গেছে, আসলে কিন্তু একদম তুল কালাম লাগাই দিব। দয়া করে বাইরে যা, কোনো ঝামেলা আমি চাই না, যা। এত সহজে তো আমি এই ঘর থেকে যাবো না, আমি চাই একটা ঝামেলা হোক, কারণ আমি খুব ভালো করেই জানি তোমার বউ হইছে একটা বজ্জাতের হাড্ডি। আমার লগে যে দেখলে ঝামেলা করবো এটা আমি জানি, এখানে আমিও প্রিপারেশন নিয়ে আইছি ঝগড়া করার। দেখ আমার বউর লাগে ঝগড়া করতে চাইস না, অনেক বড় ঝামেলা হয়ে যাবে কিন্তু। যা তাড়াতাড়ি যা। আমি তো ওইটাই চাই, বেশি করে ঝামেলা লাগো আমার কি, আমি যাবো না। কি ব্যাপার? এই, তুই আমার রুমে কি করতেছিস? এই মেয়ের রুমে কি করে? আরে আমি জানি না, আমি তো শুয়েছিলাম, ঘুমায় পড়ছিলাম, ওই আইছে আমার রুমে গল্প করার জন্য। না কি সমস্যা কি? এই রুমে কি? এইটা আমার খালার বাড়ি আর সৈকতের ঘর, আমি যখন ইচ্ছা তখন আসতে পারি। তোর সমস্যা কি? দরকার হইলে এখন থেকে প্রতি রাইতে আমি সৈকতের খাটে সৈকতের লগে ঘুমাবো, তুই পারলে কিছু করিস। তোর কত বড় সাহস, নির্লজ্জ বেহেমেয়া! এই, তোর কি লজ্জা শরম বলতে কোনো কিছু নাই? আমার লজ্জা শরম আছে কিনা ওটা তো তোর মতো বজ্জাত মায়ের জানার দরকার নাই। তুই কত বড় বজ্জাতের হাড্ডি, আমারে পালাইয়া তুই সৈকতরে বিয়ে করে এবারে এসে পড়ছস, তোর লজ্জা লাগে না? দেখছো
এই মেয়ে কি কইতেছে? এই মেয়ে কোন পাওয়ার এসব কথা কয়? তুমি কিছু কইতেছো না কেন? আরে আমি তো কইছি ওরে, হয়তো নাসল বান্দা রুম থেকে যাইতেছেই না। আমি বারবার কইলাম ওর লগে ঝগড়া করে পারবি না, তোমার লগে পারবো না ঝগড়া করে, ওকে প্রস্তুতি নিয়ে আইছে তো ঝগড়া করবো তোমার লগে। কত বড় সাহস দেখছো? ওরে মনটা চাইতেছে আমি থাপ্পড়াই ঘর থেকে বের করে দিই। দেও বের করে দাও। এই এরকম থেকে বেরো, বেরো। না, আমি এম থেকে কোথাও যাবো না। বের হবি না? না, ভালোই ভালো বলতেছে, রুম থেকে বের হয়ে যা। বেরোবো না আমি। আই ছাড়, বেরো। ছাড় আমার, আমি যাবো না। ছাড়। বাইরে তুই যা। বাইরে, বাইরে। আল্লাহ জানে, পাঠাইলাম তো ছেলের রুমে, আবার কোন গ্যাঞ্জাম না হয়। আল্লাহ আপনি রহমত করেন। ও আল্লাহ। আই চপ। আরে কি রে? হ্যাঁ কিসে? মা, আপনি কেমন মা একটু কন্ত? আপনার মনে কি কোনো মায়া দয়া নাই, নাকি সব সময় আপনি এরকম শত্রুর মতো আমার পিছনে লাইগেই থাকবেন? আপনি একটা বাইরের মাইয়ারে আমার স্বামীর ঘরে পাঠিয়ে দিয়েছেন, আপনার কি একটু বিবেকে বাধা দিল না যে তার বউ আছে, তার একটা ভরা সংসার? আমি আমার পোলার রুমে অনেক পাঠাইছি। হ্যাঁ পাঠাইছি, হয়েছে কি? ও তো ভাই বোন, সমস্যা তো নাই। মা, আপনি একজন মা হয়ে এসব কথা কন কেমনে? আপনার কি একটু লজ্জা লাগতেছে না? ভালো মানুষগিরি দেখাইতেছে, তলে তলে কত আকাম কুকাম কইরা তোমার ছেলের ঘাড়ে যাচ্ছে, ওইটা গিয়ে খোঁজ নিয়ে দেখো। খবরদার, আর একটা বাজে কথাও কবি না। তুই যদি আর একটা বাজে কথা কস না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাব। অত্র এলাকার মানুষ তো তার বেয়াদব ছাড়া খাচ্চুন্নি ছাড়া কথাই বলে না। হ্যাঁ, আমি তো বেয়াদব, এই জন্য সবাই আমার বেয়াদব কয়। কিন্তু বেয়াদবটা কেন করে জানবি না? কারণ ওই যে আমি উচিত কথা কারো ছাড় দিই না, সত্যি কথা বললে সবারই বেয়াদব মনে হয়। শোন, তুই যে কোন লেভেলের বেয়াদব এটা সবাই জানে, বুঝছো? আর তুই বিয়ার আগে যেন কিভাবে কি করছো এটা আমরা বুঝি না, সবই বুঝি আমরা। আমি তোর হাত জোর করে বুঝাই যাইতেছি, তুই সরে যা আমার স্বামী জীবন থেকে। মামার বাড়ি আবদার তুই কবি আর আমি সৈকতের সাইডে চইলা যাবো? কখনোই না। ওই আশে আশে ঘুম নষ্ট করে তোর কোনো লাভ নাই। কবে দাদায় আদা খাইবো, তুই এখন থেকে সেই আদা গুনতে থাক, আর সময় মতো দেখা নিবি কি করি আমি। তুই করবি না না? আচ্ছা ঠিক আছে, তুই যদি ভালোই ভালো না সরস, তোর কেমনে সরাইতে হয় ওইটা আমার ভালো করে জানা আছে। এই যে মা, আপনার আরেকটা কথা কয়ে যাই, এখনো সময় আছে, ভালো হয়ে যান। আর এই ম্যাডারও ভালো করে বুঝান, আমার স্বামীর পিছনে যেন ঘুরঘুর না করে। আর যদি করে, তারপর দেখেন আমি কি করি। আপনারা যতই যাই করেন না কেন, কোনোদিনও আমার স্বামীর কাছ থেকে আমাকে আলাদা করতে পারবেন না। শিট, কি হয়েছে? আর অল্পের জন্য তোমার ছেলে আজকে আমার হাত থেকে বাইচে গেছে। আমি তো মোটামুটি বশ করেই ফেলছিলাম তোমার ছেলের। ওই মুহূর্তে হঠাৎ করে বজ্জাত মেয়েটা ওয়াশরুম থেকে বের হয়ে এসে পড়ছে। আর 5টা মিনিট সময় যদি পাইতাম, বিশ্বাস করো কালকেই তুমি খুশি হইয়া তোমার ছেলের লোক আমার বিয়ে দিয়ে দিতা। তুই এটা করলি না কেন? তাড়াতাড়ি এর মধ্যেই বেরিয়ে গেল, এটা কোনো কথা হইলো? ওর মধ্যেই তো সুযোগটা নেওয়া উচিত ছিল তোর। তুমি এখানে বসে রইছো, আমি তোমার ঘর থেকে খুঁজে আইছি। আচ্ছা তুমি একটা কথা কও তো, এরকম একটা বেয়াদব মাইয়ারে তুমি কেমনে বিয়ে করলা? ওই মাইয়া কি তোমারে কোনো তাবিজ তোমার করছে? আমি তোমার কোনো কেন? হ্যাঁ শোন, গ্রামের মানুষজন ওরা একটু বেয়াদব কয়, উশৃঙ্খল তো এর জন্য, কিন্তু আমি ওরে অনেক ভালোবাসি, এর জন্যই তো বিয়াটা কইরা ফেলাইছি। হ করছো তো। অত্র এলাকার যে মেয়েরে শয়তান কুটনি বেয়াদব কয়, ওই মেয়েরে বিয়ে করছো কেন? তোমার চোখে আমি ছিলাম না? আমারে তোমার চোখে পড়ে না? আজকে কত বছর ধরে তোমার পিছনে ঘুরঘুর করি, তুমি কি সেটা চোখে দেখো না? যেহেতু তুই বুঝতে পারতেছস আমি তোর মনের অনুভূতি বুঝি না, তাহলে এইটা কেন বুঝোস না যে আমি তোরে ভালোই বাসি না? যদি তোরে ভালোই বাসতাম তাহলে তো তোরে বিয়া করতাম। তুমি কেন আমার মনের অনুভূতিগুলো বুঝো না? তুমি একমাত্র আমার সাথে সুখী থাকবা, ওইরকম শয়তান মাইয়া বেয়াদব মাইয়া লোক তুমি সুখে থাকবা না। এখনো সময় আছে, তুমি ওই মেয়ের তালাক দিয়ে দাও, আমার এখনো তোমার বিয়ে করতে কোনো আপত্তি নাই। দেখ আমি বুঝতেছি তুই আমার ভালোবাসোস, কিন্তু হয়েছে কি ওই তুই তো আমার খালাতো বোন, তাই না? তোর একটা কাজ করি, সুন্দর লাল টুকটুকে একটা ছেলে দেখা তোরে বিয়া দিয়ে দিই। হ দেখো, সুন্দর দেখে লাল টুকটুকে দেখে একটা পোলা দেখো, দেখে তোমার বউরে বিয়া দাও। এই ফাজিলের ঘরে ফাজিল, এই কত বড় সাহস, আমার বউরে নাকি আবার বিয়া দেবো আমি? এই, আমার স্বামীর সঙ্গে কি এমন কথা বললা পিঙ্কি তুমি? মানে ওই কইছি আর কি, যে আপনারে আর সৈকতরে খুব ভালো মানাইছে, আপনাদের দুটিটা খুব সুন্দর হয়েছে। ও আচ্ছা, তাই নাকি?
তো হঠাৎ আমার প্রতি তোমার এত ভালোবাসা কোথা থেকে আসলো? আমি তো জানি তুমি আমাকে দুই চোখে সহ্যই করতে পারো না। তো কি এমন কাজ করলাম আমি যে যাতে তোমার একদম মনের মধ্যে ঢুকে গেলাম? আসলে এতদিন সৈকতরে আমি পছন্দ করতাম, তো সৈকত যেহেতু আপনার বিয়া কইরে ফেলাইছে, এখন তার আমার কিছু করার নাই, সেজন্য আমিও মাইনা নিছি। ও আচ্ছা, তার মানে আজকের পর থেকে তুমি আর এই বাড়িতে থাকবে না, তাই তো? কারণ যেহেতু তুমি আমাদেরকে মেনে নিয়েছো, তো কাবাব মে হাড্ডি হয়ে লাভ কি, তাই না? ওমা, আমি কখন এই কথা কইলাম? আমি কি আপনার একবারও কইছি যে এই বাড়িতে আমি থাকবো না, চলে যাবো? আমি কোথাও যাচ্ছি না, মরার দিন পর্যন্ত আমি এই বাড়িতে থাকবো। আর তাছাড়া আমি তো আপনার কোনো সমস্যা করতেছি না, তাহলে আপনারা তো সমস্যা কেন? এই, তোর আমাকে কি কোনো অ্যাঙ্গেল থেকে দেখে বলদ মনে হয়? তুই যে একটু আগে আমার স্বামীর সঙ্গে কি কি আলাপ আলোচনা করছিলি, আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সবই শুনেছি। আমি জানি তো তুই কোনোদিনও ভালো হবি না, আর তুই আমার স্বামীর সাথে আমাকে সহ্যই করতে পারিস না। আর এখানে এসে বলছিস আর তুই আমাকে মেনে নিয়েছিস, আমাদের জুটিটা খুব সুন্দর হয়েছে। আমি এইসব বুঝি। ও শুনছেন, তাহলে তো ভালোই হইলো। তাইলে আবার গায়ে পড়ে আমারও জিজ্ঞেস করতে আইছেন কেন? যেহেতু সবকিছু শুই নিয়ে গেছেন, সেহেতু সবকিছু কইতে তো আর সমস্যা নাই। এই বেয়াদব মাইয়া, শুইনা রাখ, আমি সেই ছোট্টবেলা থেকে সৈকতরে পছন্দ করি, মন প্রাণ উজাড় করে আমি সৈকতরে ভালোবাসি। আমি সৈকতরে বিয়ে করব, আর সৈকতের বউ হিসাবে এই বাড়িতে সংসার করব। এই, তোর আমাকে কি মনে হয় আমি কি বাংলা ছবির সাবানা? আমার স্বামী একটা বিয়ে করে নিয়ে আসবে আর সারা জীবন আমি আমার স্বামীর বউকে মেনে নিয়ে কান্নাকাটি করে জীবন পার করে দিব? মোটেও না। আমি হলাম যে রিনা খান, আমি কিছুতেই আমার স্বামীর পাশে অন্য কোনো মেয়েকে সহ্য করতে পারবো না। হে 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 হে, তুই রিনা খান হস আর বেগম দুলারি হস, আমার কিচ্ছু যায় আসে না। আমি যেহেতু সৈকতরে বিয়া করমু কইছি, সৈকতরে আমি বিয়া করমই। আর তোর মতো বেয়াদব মেয়ে এই বাড়িতে কেমনে সংসার করস, ওইটা আমিও দেখা দেবো। দরকার হলে তোর চুলের মুঠিটা দিরা একটা একটা করে তোর চুল দিয়ে আমি ছিড়মু। কি বললি তুই? তুই আমার চুল ছিড়বি? আয় দেখি একার গায়ে হাত তুলে আয়। আজকে আমি তোর মাইরে ফেলাম, আজকে তোর মাইরে আমি ধরে দিব। আয় এটা কি? হ্যাঁ, কি শুরু করলো তোমরা? তোমরা জান মনে হয় একজনের একজন সতীন। সতীন তো হইতেই চাই খালু, কিন্তু তোমার ওই বজ্জাত পোলাটাই তো আমার সতীন বানাইতেছে না। শুনছেন আপনি আব্বা? শুনছেন এই মেয়ে কি বলে? আচ্ছা বাস হয়েছে বৌমা, হয়েছে, যাও তুমি ঘরে যাও, তো ঘরে যাও। ঘরে আমি যাবো না আব্বা, এই মেয়ের আগে বাড়ি থেকে বাইর করেন, তারপরে আমি ঘরে যাবো। আচ্ছা আমি বাইর করে আমি ওদের আরে চুপ না, চুপ কর, যাও আমি বের করছি, যাও। তোরে না আব্বার জন্য সাইডে দিয়ে গেল। এই শোন, তোর সাথে আমার কথা আছে, এদিকে আয়। আদি এখানে আয়। ফুলমতি, কি ব্যাপার? কই থাকো? হ্যাঁ, কখন থেকে ডাকতেছে তোমারে? কইছিলা তুমি? আচ্ছা কও তো, এইবারে প্রত্যেকটা মানুষ আমার লোক এমন করে কেন? কি এমন করছি আমি? এমনিই তো এই বাড়ির অশান্তি, তার মধ্যে তোমার ওই বোন আমার লোকে ঝগড়া বাজায় দিছে। আজকে আমার চুল ছিঁড়তে আসছে জানো? আচ্ছা, তুমি তো ভালো করেই জানো ওই আমারে পছন্দ করে বিদায় এমন করতেছে। আচ্ছা, ওরে পাত্তা না দিলেই হয়, শুধু শুধু ওর সাথে কেন ঝগড়া বাঁধাতে যাও? আমি কি সাইডে গেছি ঝগড়া করতে? আমিই তো দেখলাম তোমার লগে তোমার বোন বউ এবার কথা কইতেছে, আবার সে নিজে থেকে আইসা আমার লগে ঝগড়া বাঁধায় দিল, আর তুমি এসে রুমের মধ্যে বসে আছো। আচ্ছা, তোমার নামে বদনাম করতেছিল তো আমি জানি, আমার কাছে কি পার পাইছে ও? সবই বুঝলাম। ওই মেয়ে তোমার আশেপাশে ঘুরে কেন? আর মা কেন এই মেয়ের এই বাড়িতে এখনো রাইখা দিছে? ও আমার আশেপাশে সব জায়গায় ঘুরলে কোনো অসুবিধা নাই, কারণ কোনো পাত্তা তো পাইবো না আমার কাছে। আর মা যে কেন ওর এই জায়গায় রাইখা দিছে এইটাই তো আমি বুঝতে পারতেছি না। একটা কাজ করো, তোমার মা যেহেতু ওই মায়ের এই বাড়ির বউ বানাইতে চায়, আর ওই মাইয়া ওই বাড়ি থেকে যাইতে চায় না, তাহলে আমি আর কোনো অশান্তিই চাই না। আমি চাই তুমি ওই মায়ের বিয়ে করে ফেলো। আচ্ছা ঠিক আছে, যেহেতু তুমি অনুমতি দিছো, তাহলে কাজী ডাইকা বিয়ার কাজটা সেরে ফেলি। কি কি কইলা তুমি? তুমি ওই মায়ের বিয়ে করবা? ঠিক আছে, বিয়া করো খালি তুমি। ও মা, তুমি তো কইলা ওরে বিয়া করতে। ও আচ্ছা, আমি কইলাম আর কইলে অমনি তুমি রাজি হয়ে যাবে বিয়া করার জন্য না? তাইলে আমার কথা কেন বুঝতেছো না? আমার ওরে পছন্দই না। ওর যদি পছন্দ থাকতো তাহলে তো অনেক আগেই বিয়া করতাম। তোমার মতো যেদি মেয়ে কি বিয়ে করতাম? দেখো, অহন থেকে আমি তোমার গার্জিয়ান না, তোমার যদি কেউ কিছু কয় তার দায়ভার আমার না। তাহলে যে যা কইবো সেটা আমার এসে কইবা, আমি সমাধান করে দেবো। আচ্ছা ঠিক আছে, তুমি আমার স্বামী, তুমি যেহেতু আমার কইছো, আমি আজকের পর থেকে আর কোনোদিন কার লগে খারাপ ব্যবহার করবো না, কারো মুখে মুখে তর্ক করবো না। আর কেউ যদি আমার কোনো ক্ষতিও করে ফেলে, তারপর আমি তার কোনো প্রতিবাদ করবো না।
আচ্ছা যাও, এবার দেখো মায়ে কি করে, তার কাজে একটু সাহায্য করো, যাও। ঠিক আছে, যাইতেছে। দেখো সৈকতের মা, তুমি তো ছেলের মা, কোনটা করলে ছেলে ভালো থাকবে কোনটা করলে ছেলে খারাপ থাকবে এটা তো তুমি ভালো করে জানো। সবসময় মায়েরা ছেলেগো কথা ভাববো, আর ছেলেরা মায়ের কথা ভাববো না, তা কি করে হয়? দেখো তোমার ছেলে খুব ভালো, ও কিন্তু তোমার কথা ছাড়া কোনো অমত করে না, তোমাকে না জিজ্ঞেস করে কোথাও কিন্তু যায়ও না। আর তুমি, ও মনে করে ভুল করে একটা বিয়ে করে ফেলাইছে, তো তুমি কোথায় মেয়েটারে বুকে আগলা নিবা, আদরে রাখবা, ওটা না করে সারাক্ষণ তার লাগে লাগে থাকো, কারণটা কি? শোনো, সবচাইতে বড় ভুলটা করছে এই বিয়েটা কইরা। এই ভুলটা ওর করা উচিত হয় নাই। শোনো, বিয়ে করছে, আমি বউ হিসেবে মাইনে নিছি, তুমিও মাইনে নাও। না, আমি এই বিয়া কিছুতেই মানতে পারুম না। তোমার যদি মানতে হয় তুমি মাইনা নাও। মানতে পারবা না মানে? তাহলে কি এই অশান্তি লাগা রাখবা করে? আচ্ছা, আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, সব সময় তুমি আমার বোনের মাইয়াটার এই ভুল বুঝো। কারণটা কি বলো তো? তোমার ছেলের বড় তো একবারও তুমি কিছু বলো না। আচ্ছা, এটা কেমন কথা বলতেছেন খালু? এই যে মেয়েটারে বিয়া করে আনলো সৈকতে, এটারে খালাই কেমনে মানবো? এটা কি মানার মতো মাইয়া? একটা ঝগড়াইটা বেয়াদব কুটনি একটা মাইয়া, পুরো এলাকার মানুষ মেয়েটারে বেয়াদব বলে, আর সেইটা হচ্ছে সৈকতের বউ। এই বউরে কি মাইনা নেওয়া যায়? দেখ মুন্নি, আমার ছেলে যেটা ভালো মনে করছে ওইটাই করছে। তো তোর তোর সমস্যাটা কি কত আমারে? তুই আমাদের বাড়িতে আসবি, যাবি, বেড়াবি, এই তো। তুইও দেখছি তোর খালার সাথে তাল দেস, কারণটা কি রে? উচিত কথা কই তো, সেই জন্য গায়ে ফসকে পড়ে যায়। শুনেন খালু, আমি এই সংসারের ভালো চাই, সেই জন্য আমি উচিত কথাটা মুখের উপর কইয়া দেই। ওইটা আপনার শুনতে ভালো না লাগলে আমি কি করবো? তুই যে কি ভালো চাস রে, এটা আমি খুব ভালো করে জানি। এই যে বাড়ির সামনে মেয়েটার সাথে ঝগড়া করতেছি, আরে পাড়া পড়শি তো দেখে না, মানুষজন দেখে না? মান সম্মান কার যায়, তোর না আমার? আপনি একলাই খালি আমারে কইতাছেন। ঝগড়া কি আমি একা করছি? আপনার পোলার বই তো আগে কুদ্দে আসছে আমার কাছে, আপনি দেখেন না আমার এসে চুল দিয়ে ছিটতে আইছে। হ্যাঁ, ঝগড়া লাগালি তুই। তুই যদি ঝগড়া না লাগাইতি তাহলে তার বউ ঝগড়া করতো না তোর সাথে। আমার একলা আপনি কইতাছেন? আমি কি একলা ঝগড়া করছি আপনার পোলার বউর লগে? আপনার পোলার বই তো আঁচল কাঁচা দিয়া আমার চুল দিয়ে ছিটতে আইছে। কই আপনার পোলার বউর তো কিছু কইলেন না, আমার এখানে এতগুলা কথা শোনাইতেছেন আপনি খালু। তুমি যদি তোমার ছেলের বউরে যদি কিছু বলতা, তাহলে আমি বুঝতাম তুমি এই সংসারে একজন দায়িত্ববান বাবা, বুঝছো? শোন, আমি তোরা ক্লিয়ার একটা কথা বলি বাবা, আমার সংসারে কোনো রকম অশান্তি করিস না। তুই চলে যা বাবার বাড়িতে, যখন তোর মন চায় তুই আবি বেড়াবি, বাস। আমি অশান্তি চাই না। খালা, খালু এটা কি কয়ে গেল? আরে তুই কোনো চিন্তা করিস না, ও যা কর কোক, এটা তো দেখুম আমি। কে থাকবো আর কে থাকবো না এটা পরের ভাবার বিষয়। তুই চিন্তা করিস না, চুপ কর, ঠিক আছে? এই তো দেখুন ছয়। হ্যাঁ, চাই কচু। এবার খাওয়াবে। না, তুমি দেখো, আমি জিতবো, তুমি দেখো। আচ্ছা, কি হ্যাঁ, দুইজনে বৈশা ভালোই তো খেলতেছো। এক কাম কর, শোন, ঘরে না খেললা মারে যা, মারে যাইয়া ওখানে হাডুডো খেলা খেলগা, দর্শকে তালি দিব, বুঝছ? ওইটাই ভালো হইব। আচ্ছা মা, আপনি কেন আমগো মাঝখানে আইছেন কোন তো? আপনি জানেন না এই সময় পোলার পোলার বউ একটু ঘরের মধ্যে রোমান্টিক কোনো সময় কাটাইতেছে বা কিছু করতেছে? নতুন নতুন বিয়ে হইছে, এখন আমরা যদি খেলাধুলা না করি, আমরা একটু ঘুরতে না যাই, নিজেকে মতো কথাবার্তা না কই, তাহলে কখন কমো? বুড়া হয়ে গেলে? হ্যাঁ, এটাই তো পারবা, মুখে মুখে তক্ক করতে পারবা, আর কিছুই করতে পারবা না, বুঝছো? বাপ মাই তোমার কি শিখাইছে? হ্যাঁ, খালি বেয়াদবি করতেই শিখাইছে, আর কিছু শিখাই নাই? এই যে আম্মা, আমি আপনার না করতেছি, আপনি আমার বাপ মা তুলে একটা কথাও কইবেন না, সবসময় বাপ মা নিয়ে কথা বল। আপনি জানেন না যে আমার বাপ মা নাই? আমি আমার মামার কাছে মানুষ হয়েছি, নাই আমার বাপ মা। হ্যাঁ করে তুললে আপনার কথা কনের কোনো দরকার আছে? কেন কমু না? ওর মতো তো কাজ করছো দেখে তো কইতেছি, না হলে কে লিগা কমু তোমারে? মা কও তো তোমার কি হয়েছে, যার জন্য তুমি এই জায়গায় এসে এই ব্যবহার করতেছো? দিনের এত বেলা হয়ে গেছে, একটা বার কইছে যে আম্মা এক কাপ চা দেই আপনারা, একটু নাস্তা দেই, একটা বার কি জিজ্ঞেস করছে? হ্যাঁ, কিছুই তো কস নাই। তুইও তো শিখাইতে পারো সেগুলা। ও আচ্ছা, বুঝতে পারছি। এতক্ষণে লাইনে আসছেন, আপনার যে এক কাপ চা লাগবো এটা আপনি আমার আগেই কইতেন। এত ঘুরায় পেঁচা ইনাই বিনাই কোনো কি দরকার কম তো? আপনি যদি আমার আগে কইতেন তাইলে তো আমি আপনার ঘরে নিয়ে চা বানাই দিয়ে আসতাম। দেখছো, তোমার মা চায়ের জন্য এমন করছে। দেখ বাবা, তোর বউ যদি এরকম করে, তুই এক কাজ কর, তোর বউ নিয়ে তুই আলাদা হয়ে যা, তারপর তোরা যেমনে খুশি এমনে চলিস। মা তুমি এটা কি কইলা?
সামান্য একটা বিষয় নিয়ে তুমি কইতেছো আমি আমার বউ নিয়ে আলাদা হয়ে যাবো? কইলাম তোর বউর এইসব নাটক টাটক এগুলো আমার পছন্দ না, বুঝছো? এই জন্যই কইছি আমি। ছোটখাটো বিষয় নিয়ে তুমি যদি এমন করো তাহলে আমি কেমনে ওরে নিয়ে সংসার করবো? আচ্ছা, তোমার তো বোঝা উচিত ও তো এই বাড়ির বউ, তাই না? যেহেতু ও এই বাড়ির বউ, তোমার তো ওরে বৌমা হিসেবে মেনে নেওয়া উচিত। আম্মা আমি বুঝছি, আপনারা যতক্ষণ পর্যন্ত আমি চানা বানাই দিব ততক্ষণ পর্যন্ত এই বকবকানি আমার শুনতেই হইব। আপনি এখন দয়া করে এই জায়গা থেকে যান, আপনার পোলার লগে গেমটা আমি শেষ করে আপনার চা বানাই দিতেছি, যান। থাক, তোমার হাতে আর চা খাওয়া লাগবে না। তোমার হাতে যদি চা আমি খাই তাহলে ওই বিষ খাওয়া, বুঝছো? ওই বিষ খাই আমি মরতে রাজি না। তোমার চা খাওয়ার দরকারই নাই। দেখছো তোমার মামা লগে কেমন করে ব্যবহার করে? আমি কেমনে কথা কমু হ্যাঁ লগে কও তো? আচ্ছা, মার কথা বাদ দাও, আসো আমরা লুডো খেলি। খেলবো না আমি লুডো। আরে না, খেলো না। আরে ছয় ছয় পড়ছে, দাও দাও কাটা রে, এই দাও। ও রে খালা, এই যে সেই বিষ যেটার কথা তোমার কইছিলাম, এটা কাম হইব তো? আরে কাম হইব মানে 100তে 100 কাম হইব। আরেকটা কথা আছে খালা, কি? এই বিষটা খাওয়ার 30 মিনিট পরে রিয়াকশন করব, এরপরে মরবো। আরো তাড়াতাড়ি কাজ করে এমন বিষও দোকানে আসিল যেটা খাওয়াইলে 10 মিনিটের মধ্যে মরে যাবে, কিন্তু ওইটা নিয়ে আসি নাই। কেন জানো? কি লিগা? কারণ ওই বিষটা খাওয়াইয়া যদি এই পচ্চত মেরে মেরে ফেলাই তাহলে তো পুলিশ এসে তোমার আর আমারে সন্দেহ করবো, কারণ আমরা দুধ খাওয়াইছি, আমার ঘরে সন্দেহ করবো। এই জন্য 30 মিনিট পরে যেন রিয়াকশন হয়ে মরে ওই বিষটা আনছি, ভালো করছো। যেন কেউ আমার ঘরে সন্দেহ করতে না আমারে। সাপও মরবো, লাঠিও ভাঙবো না। বুদ্ধি বুদ্ধি কাজ করছো। দেখতে তাতে ভালো মতো কর। ঠিক আছে খালা, চল চলো যাবাই। আব্বা, মার এই যন্ত্রণা কিন্তু আমি আর নিতে পারতাছি না। দেখো, ভালোবাসা মায়াডারে এই বাড়িতে বিয়ে করে নিয়ে আইছি, আর মা বইলা দিছে ও যদি এই বাড়িতে থাকে তাহলে আমার জন্য আলাদা হয়েছে। তোর মা বললো আর তুই আলাদা হয়ে যাবি? এটা কোনোদিন হয় না। কি করবো কও? এত অশান্তি তো আমি নিতে পারতাছি না। সারাক্ষণ মায়ের লগে খারাপ আচরণ করে, এগুলো আমি সহ্য করতে পারতেছি না। আব্বা, তোমার যদি কিছু করার থাকে তাহলে করো। আচ্ছা ঠিক আছে, আমি তোর মার সাথে আলাপ করবো। যদি না হয় তোর মায়ের আমি আলাদা করে দিই। আব্বা আমার লেগা কেন শুধু শুধু ঝামেলা বাড়াইতেছেন? আমি তো উঠবো একটা ঝামেলা। এই বাড়িতে আসার পর থেকেই এই সংসারটার মধ্যে অশান্তি লাগে আছে। দরকার হলে আমি আমার বাবার বাড়ি যাবো না, আমি আর এই সংসারে থাকবো না। তারপরেও চাই না আব্বা যে আমার লেগে এই সংসারে কোনো অশান্তি হোক। পাগল হয়েছো তুমি? হ্যাঁ, তোমার বিয়ে করে নিয়ে আইছি কি তোমার বাপের বাড়ি পাঠানোর জন্য? তুমি কোথাও যাবো না। আব্বা আছে, আব্বাটার ব্যবস্থা করবো। হবো মা, সৈকত ঠিকই কইছে। আমি থাকতে দেখি কেমনে আলাদা করে। আমি দেখতেছি বিষয়টা, তোর মা তোরে কিভাবে আলাদা করে। কি বাবা, তুই বলো ওরা আলাদা করতে চাও? হ্যাঁ কইছিলাম, কিন্তু হিসাব করে দেখলাম যে সৈকতের বউ তো, তাই চিন্তা করলাম আমার একটা মাত্র ছেলে না মাইনা উপায় কি, তাই আমি বৌমারে মাইনা নিছি। মা, আমি স্বপ্ন দেখতেছি না তো, নাকি নতুন করে তুমি নাটক শুরু করছো? নতুন করে কি নাটক শুরু করছো কত? না, আমি কোনো নাটক করতেছি না, আমি বৌমারে মন থেকে মাইনা নিছি। আমিও। সৈকত, শত হইলো তো তুমি আমার থেকে বয়সে বড়, এখন থেকে আমি তোমাকে ভাই বলেই ডাকবো। সৈকত ভাই দেখো, অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, অনেক তো তোমার পিছন পিছন ঘুরছি, তুমি কোনোদিন আমার দিকে ফিরেও তাকাও নাই। এই মেয়েটাকে যেহেতু তোমার চোখে ভালো লাগছে, বিয়ে করছো, আমি আর তোমাদের মাঝখানে কাটা হয়ে থেকে কি করব? তাছাড়া আমার আব্বা একটা ছেলে পছন্দ করছে, আমি সিদ্ধান্ত নিছি আমি কালকে তোমাদের বাড়ি থেকে চলে যাব আর সসম্মানে ওই ছেলেকে বিয়ে করব। এটা যদি তোমার মনের কথা হয় তাহলে আমার চেয়ে খুশি কেউ হবে না। আমি তো এটাই চেয়েছিলাম যে তুমি বৌমারে মাইনা নাও। মা, আপনার হাতে দুধ, এটা কার জন্য আনছেন? নিশ্চয়ই আমার জন্য, তাই না? হ বৌমা, তোমার জন্য নিয়ে আসছি। সবসময় তো তোমার সাথে আমি খারাপ আচরণ করছি, তাই তোমার জন্য দুধ নিয়ে আসছি। দুধটা খাইলে তোমার ভালো লাগবে। আম্মা, এবার আপনি খুশি? হ্যাঁ বৌমা, আমি অনেক খুশি। আচ্ছা,
তোমরা তো আজ পর্যন্ত আমি দুধ খাইতে দেখি না, তুমি হঠাৎ করে মা দুধ আনলো এটা তুমি নিয়ে খাইলা যে? না আসলে হয়েছে কি, মা তো ভালোবাসে আমার লেগা দুধ নিয়ে এসে। এখন আমি যদি দুধটা না খাই তাহলে মারে ছোট করা হইব না। বৌমা তাহলে আমি যাই এখানে, হ্যাঁ? মা কই যেতেছেন? আর একটু অপেক্ষা করেন, আপনি দেখা যাবেন না বিষের প্রতিক্রিয়া আমারে কেমন করে ধরে, আমি কেমনে শর্টফট করতে করতে মারা যাই। কি কইতাছো তুমি এইসব? জিজ্ঞেস করো মারে কি কইতেছে আমি এসব। মা ওইসব কি কইতেছে? দুধে বিষ আছে? কি হইলো, কথা কও না কেন তুমি? এই কি রে? হ্যাঁ বৌমা বলতেছে দুধে বিষ, তোরা বিষ মাখিয়েছিস? হ খালু, এই দুধের মধ্যে বিষ আছে। এই বজ্জত মাইয়ারে আমি বা খালা কেউ দুই চোখেও দেখতে পারি না, ও আমাদের চোখের কাটা। সেই জন্য আমি আর খালা মিল্লা এই দুধের মধ্যে বিষ মিশিয়ে দিছি। আধা ঘন্টা পরে এমনি পটল তুলে ওই দুনিয়ায় চলে দিব। কেন এসব করতে গেছে কেন? বৌমারে মারার জন্য বিষ মিশাইছি। কেন মিশাইছি বুঝো না? সৈকত তুই এখন দাঁড়িয়ে থাকিস না বাবা, বৌমার নিয়ে হাসপাতালে যা তাড়াতাড়ি। আসো আসো ডাক্তার। তুমি কি করলা? হ্যাঁ তুমি পাল্লা এটা করতে, বিশ্বাস মতো খাওয়াই না। শোনো, বৌমার যদি কিছু হয় না তাহলে তোমার কপালে খারাপ আছে, বলে দিলাম আমি। কিরে বাবা, বিষ খাওয়াই আবার ভুল করলাম না তো? আবার এইটাতে যেন আমি ফাইসা যাবো নাকি আবার? হ্যাঁ ভুল করলে তুমি করছো, আমার কি? কি করছ তুই? তুই আমার ভাষায় দিয়ে তুই অনেক কি কইতেছো দেখলা? তোমারে আমি ফাঁসাইছি মানে? তুমি তোমার একমাত্র ছেলের বউরে দেখতে পারো না, আমি না প্রেমে অন্ধ ছিলাম, এই জন্য আমার রাগ ছিল। তুমি তো পেটে ধরছো ছেলেরে, তুমি আমারে বিষ আনতে কইছো, আমি আনছি। তুমি মিশাইতে কইছো, আমি মিশাইছি। আমি কি নিজের হাতে তোমার বউরে বিষ খাওয়াইছি? তুমি খাওয়াইছো। শোনো খালা, পুলিশ এসে কোনো ঝামেলা করলে তুমি ফাঁসবা, জেলের ঘানি টানলে তুমি টানবা। আমি এইসব ঝামেলা নাই, আমি এক্ষুনি আমার বাড়িতে চলে দিতেছি। হ্যাঁ কি করছ তুই? তুই তো বড় স্বার্থপর মাইয়া। হ্যাঁ দেখো, বিপদে পড়লে কথায় আছে না যে আপনার বাবা আপনার যান বাচ্চা, আমি এখন সেটা। আমি বাড়িতে গেলাম, খবরদার ভুলেও তুমি আমার নাম মুখে উচ্চারণ করবা না। এই দেখছো কত বড় শেয়ানা, আমারে ফাঁসাই দিয়েও চলে গেল। আর আমি কি করব? এক কাজ করি, বৌমার কাছে যাই, যদি আমারে মাফ করে যায় তাহলে আমি বাইচে যাবো। তাড়াতাড়ি যাই। আল্লাহ রে।